কম্পিউটার থেকে পাই, আবার আপনার মাইক্রোওয়েভ থেকে পাই, বিভিন্ন জায়গা থেকে আমরা নর্মাল সেলফোন থেকে, টিভি থেকে, ওগুলো থেকে আমরা রেডিয়েশন পাই। বছরে সবাই একটা ইউনিটটা হচ্ছে 3 মিলিসিভিয়ার, তো ওইটা আমরা ন্যাচারালি পাই। কিন্তু আমরা যখন এক্সরে করি, এক্সরের মধ্যে খুব কম রেডিয়েশন, 0.1 মিলিসিভিয়ার, সো অনেক কম দেন আমরা ন্যাচারালি যেটা পাচ্ছি। এবং সিটির মধ্যে আমরা আরেকটু বেশি পাই। কিন্তু কথা হচ্ছে যে ওগুলো যেমন আমাদের নর্মাল রেডিয়েশনে আমরা রিস্ক থাকে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে, তেমন সিটির মধ্যে রিস্কটা থাকে, কিন্তু আমরা রিস্ক বেনিফিটে আমরা এটা বেটার। সেই জন্যে আমার মনে হয় যে ভয় না পেয়ে, ডিজিজটা আপনার যদি ক্যান্সার থাকে, আপনার যদি অন্যান্য ডিজিজ ডায়াগনোসিসের জন্য ডক্টর রিকোয়েস্ট করে, এটা করা দরকার। সো কারণ আমার মনে হচ্ছে যে ওইটা ইম্পর্টেন্ট যে আমরা ভয় না পেয়ে টেস্টগুলো করি। হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে আমরা যেন বেশি টেস্ট না করি, সিটি যেন আমরা বারবার না করি। আমাদের দেখতে হবে যে ক্লিনিশিয়ানরা, ডক্টররা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি অর্ডার করে, টেস্টগুলো অর্ডার করে। এবং অল্টারনেটিভ অনেক সময় আমরা সিটিতে ভয় পাই যদি রেডিয়েশনের জন্য, কিন্তু এটার অল্টারনেটিভ আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, এমআরআই করতে পারি, যেটাতে রেডিয়েশন নাই। আচ্ছা ডক্টর আলম, কি কি রোগ আমরা ডায়াগনোসিস করতে পারি সিটি স্ক্যানের মাধ্যমে? সিটি স্ক্যানের মাধ্যমে আমরা যদি প্রথমে আসি প্রথম দিকে আমরা ব্রেনের স্ট্রোকগুলো করতে পারি। ব্রেনে যদি ব্লিডিং হয় ওইটা আমরা করতে পারি। ব্রেনে ইনিশিয়ালি যদি কোনো টিউমার থাকে ওইটাও আমরা ডায়াগনোসিস করতে পারি ব্রেনে। আমি যদি চেস্টে আসি, চেস্টের মধ্যে আমরা যদি টিউমার থাকে ওটা করতে পারি, লিম্ফোমা জাতীয় যে ডিজিজগুলো থাকে ওটা করতে পারি, এবং নিউমোনিয়া থাকলে ওটা করতে পারি, লাংসে প্লুরাল এফিউশন, পানি যদি থাকে ওটা করতে পারি। এবং অ্যাবডোমেনে যদি আমরা আসি, অ্যাবডোমেন সিটিতে অনেক হেল্পফুল, সবগুলো অর্গান অ্যাবডোমেনে। লিভার ডিজিজগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি, তারপরে কিডনি ডিজিজগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি, এবং কোলন ক্যান্সারও অনেক সময় আমরা ডায়াগনোসিস করতে পারি, যদিও কোলোনোস্কোপি হচ্ছে কনফার্মেটরি, কিন্তু আমরা ইনিশিয়াল ডিজিজগুলো